আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তো প্রথমেই সবাইকে শুভ সকাল। কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এদিকে দেখো, আগের ভিডিওতে দেখিয়েছিলাম মাস্টারমশাই শঙ্কর মাছ নিয়ে আসছে, তাই শঙ্কর মাছগুলো তো এখন কিছুটা বার করে নিয়েছি। তো এখানে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে গ্রেট করে রেখেছি পেঁয়াজ, তার সঙ্গে আদা রসুন হাতে বেটেছি, মানে শিলনোড়ায় বেটে নিয়েছি, মেশিনে দিইনি। তো ওটাও দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে তার সঙ্গে কিছুটা পেঁয়াজ কুচো করে নিয়েছি, লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, তো এটাও দিয়ে দেবো। তো এখানে আমার প্রায় দুটো পেঁয়াজ লেগেছে। এই যে মাছ পাতায় দেব, মাছের পাতুরি করব শঙ্কর মাছের। আর তো চলো তারপরে আর কি দিচ্ছি সেটা শেয়ার করি। তো এখানে দেখো সর্ষে বাটা করে রেখেছি। আর তোমরা তো জানো আমি মাছ বেশিরভাগ সময় পাতুরি খুব ভালোবাসি খেতে এইভাবে বানালে। তো আজকে শঙ্কর মাছেরও পাতুরি করে নিলাম। তো ভাবলাম আমি যখন করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখানে দেখো নারকেল কোড়া অল্প করে, একদম বেশি না, একদম অল্প করে, দেখলে বুঝতেই পারছো নারকেল কোড়া নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর পাতুরির মধ্যে একটু তেল বেশি দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে আমি বেশি করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তা চলো এখন ভালো করে এগুলোকে মিক্স করে নিই, একদম মশলা যেন সব কটা মাছের গায়ে লেগে যায়। মাছ কিন্তু মাখা হয়ে গেছে ভালো করে। তা এখন এগুলোকে আধ ঘন্টার জন্যে, আধ ঘন্টাও না, আমি যে চুলাটা জ্বালাবো ততক্ষণ ঢাকা থাকবে, পরে এসে সাজিয়ে তাওয়ার মধ্যে বসিয়ে দেব। তা চলো মাছটা এখন এইভাবে থাকুক, ঢেকে রাখি, আর ওদিকে যে চুলাটা জ্বালিয়ে নিই। তা তোমাদেরকে বললাম। আর এদিকে এসে কিন্তু দেখো চুলাটা আমার জ্বালানো হয়ে গেছে। পাতুরি কিন্তু চুলার মধ্যে বেশি ভালো লাগে, আগেও একটা ভিডিওতে বলেছিলাম। আর এই যে ওদিকে চুলা জ্বালিয়েছি, আর এখন মাছগুলোকে সুন্দর করে কলা পাতায় সাজিয়ে নিই। তো এদিকে কলা পাতা নিয়েছি, এর মধ্যে একটু সর্ষের তেল দেব যাতে মাছগুলো লেগে না থাকে পাতার মধ্যে। সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো এখন মাছগুলোকে এক এক করে সাজিয়ে দিই পাতার মধ্যে। চলে আসছি চুলোর কাছে, চুলোটা তো জ্বলছে। আর এই যে এদিকে এটা তাওয়াটা বসিয়ে দিলাম, আস্তে আস্তে হতে থাকুক। তার মধ্যে ঘরে যে আমি আমার কাজ আছে সেগুলো করতে থাকি। এদিকে আস্তে আস্তেই হবে। উপরে একটা পাতা দিয়ে ঢেকে দিয়েছি, তা যাতে উপর থেকে কিছু নাও পড়ে, আর মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো অনেকক্ষণ পরে দেখো তোমাদেরকে একটু তুলে দেখাচ্ছি পাতাটা, ওখানে ইসে কিন্তু গরম হয়ে গেছে, মাছগুলো ফুটছে। আর এদিকে একটু জালটা দিচ্ছি, আর অনেকটা জল বেরিয়েছে, এর জন্য মাছের পাতার মধ্যে কখনো জল দিতে নেই, জল তো দিইনি। তারপরে দেখো পেঁয়াজের জল, মাছের জল সব মিলিয়ে বেশ ভালো জল বেরিয়েছে, তাই তাড়াতাড়ি জাল দিলাম। আর এদিকে এখন মাছটা উল্টে দেওয়ার পালা। তাই ধীরে সুস্থে উল্টে দিতে হবে, না হলে কিন্তু হাতে লাগার ভয় থাকে। আর এদিকে দেখো কালারটা কত সুন্দর এসেছে মাছের। শঙ্কর মাছটা সমুদ্রের মাছ, মিষ্টি জলে কি পাওয়া যায় কি না সেটা তো বলতে পারবো না, আমাদের এখানে বেশ পাওয়াই যায়। আমরা তো সমুদ্রের মাঝখানে থাকি, চারিপাশে সমুদ্র। তো যাদের ওখানে নেই, কে কে খাবে চলে আসো, বেশ অনেকটাই বানিয়েছি শঙ্কর মাছের পাতুরি, খেতে চলে আসো। তো দেখো কতটা হয়েছে, অনেকগুলোই করেছি, আর খুব টেস্ট হয়েছিল খেতে। দেখো কত সুন্দর লাগছে না তাই না দেখতে? তো একটু তোমাদেরকে উঠিয়ে দেখিয়ে দিই। তো কেমন লাগলো আমার রেসিপিটি জানিও। তো এই হচ্ছে শঙ্কর মাছ, রান্নাটা আমার কিন্তু হয়ে গেছে। আর এদিকে জানো কুকুরে খুব জ্বালাতন করে, তার জন্য এই যে বোতলের মধ্যে একটু উজালা গুলে নিচ্ছি। আমার পাশের বাড়িতে দেখলাম ওরাও রাস্তার পাশে দিয়েছে, তাই ভাবলাম আমিও একটু উজালা গুলে রাস্তার পাশে দিয়ে রাখি। লোকের বাড়ির কুকুর এসে রাস্তার মধ্যে পটি করে যায়, আর সেটা দেখতে একদমই ভালো লাগে না। হাঁটাচলা করি, মাস্টারমশাই গাড়ি নিয়ে বেরোয়, বাচ্চা কাচ্চা আমার খেলাধুলো করে, এইগুলো ভালো লাগে বলো দেখতে? তো এই দেখো রাস্তার পরিস্থিতি খুবই খারাপ করে রেখেছে। আর তার সঙ্গে আমার বাড়ির নতুন আরও কিছু সদস্য এসেছে, 21টা নতুন ছোট বাচ্চা এসেছে, এইগুলো আনা হয়েছে। তো ওদিকে দেখো এদিকেও খাবার খাচ্ছে, তো এখন এদেরকে নিয়েই খুব ব্যস্ত।
তো মাস্টারমশাই আজকে আসার সঙ্গে সঙ্গে আমার হাতে ব্যাগটা দিয়ে বললো, ধরো ধরো ধরো, আজকে নতুন সবজি এনেছি। তা আমিও খুব উৎসাহের সঙ্গে যে দেখি তো কী নতুন সবজি এনেছে। তা দেখি ওদিকে প্রথমে তো পুঁই শাক বার করলাম, তারপরে ধনেপাতা, এগুলো তো একদমই নতুন না, আগে খেয়েছি। তারপরে বরবটি বার করেছি, আর এই দেখো ফুলকপি। তো এর মধ্যে কিছুই নতুন না। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি নতুন কোন জিনিসটা। তা এই যে ঢেলে নিচ্ছি। তো এখানে আছে মটরশুঁটি আর হচ্ছে আদা। তা আদাও তো নতুন জিনিস না, নতুন জিনিসটা হচ্ছে, নতুন সবজি হচ্ছে মটরশুঁটি। তো আমার মাস্টারমশাই সেটা বললো, ধরো ধরো নতুন সবজি নিয়ে আসছি। তো মটরশুঁটি আমাদের এখানে সব সময় পাওয়া যায় না, সব সময় তো কোথাও পাওয়া যায় না, কিন্তু আমাদের এখানে লাগায় কিনা সেটা বলতে পারবো না, হয়তো এখন লাগায়। আর গেল বছর একবারই খেয়েছিলাম, তাও ওই কলকাতা থেকে, মানে বাইরে থেকে এসেছিলো, এখানে হয়নি। তো মটরশুঁটি দেখেই খেতে ইচ্ছে করলো। সবার ভিডিওতে দেখেছি কাঁচা মটরশুঁটি খায়, খেতে নাকি খুব মিষ্টি লাগে। তা আমি ভাবলাম একটু খেয়ে দেখি। আমি প্রথমবার, আগে কিন্তু এভাবে কখনো খাইনি। মটরশুঁটিটা আমাদের এখানে প্রায় নতুন, হয়তো আগে পাওয়া যেত বড় বাজারে, কিন্তু এখন পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, দামটা একটু বেশি নেয়। তার এদিকে আনা হয়েছে আঙ্গুর ফল, নিয়ে আসছে ছেলে মেয়ের জন্য। আর আমি শঙ্কর মাছ রান্না করেছি, মাস্টারমশাই একদমই খাবে না, তো আমাকে বলেছে মটরশুঁটি দিয়ে ধনেপাতা এনেছি, ফুলকপির তাড়াতাড়ি একটা পাতলা ঝোল করে দাও। তা আমার রান্নাও করতে ইচ্ছে করছিল না, তার মধ্যে আজকে না চিকেনও রান্না করেছি। তার মধ্যে এখন মাস্টারমশাই বলছে কি না আমার সবজি লাগবেই। তা কী করার আর বলো, হেডকোয়ার্টার থেকে অর্ডার এসেছে, করতে হবে। তা আমিও সেই মতন বসে পড়লাম, মটরশুঁটিগুলি কেটে বেছে নেব, ফুলকপি দিয়ে পাতলা করে ঝোল করব। তো আজকে ফুলকপির তরকারিটা রান্না করেছি, সেটা তো পরে দেখাবো তোমাদেরকে। আর তরকারিটা মাস্টারমশাইয়ের কাছে খুব ভালো লেগেছে, কারণ কি গরম গরম ছিল, আরও দুপুরে রান্না করেছি তখনই খেয়েছে। আমাকে বলে তুমি আজকে আমার মামির মতন রান্না করেছো। সবসময় আমাকে খোটা দেয় জানো তো, বলে আমি নাকি তার মামির মতন রান্নাই করতে পারি না। তো যখন সে কলকাতায় ছিল, তার মামি নাকি একদম অল্প তেলে, বলে আঙুল ঘুরিয়ে তেল দিত মামি, তাতেই কত তরকারি টেস্ট হতো। আর তোমরা এত তেল মশলা দাও, তাও জানি না কেন তরকারি খেতে ভালো লাগে না। এটাই সবসময় তার হচ্ছে অভিযোগ আমার কাছে। তা আজকে এই ফুলকপি মটরশুঁটি ধনেপাতা দিয়ে রান্না করেছি, তাই বলছে আজকে আমার মামির মতন রান্না করেছো। তা আমি শুনে খুব খুশি হয়েছি। আমি বললাম তোমার মামিকে ফোন করো, ফোন করে বলে দাও যে মামি আজকে শিল্পী তোমার মতন রান্না করেছে। তাই নিয়ে ওকে একটু খেপিয়েছি যে হ্যাঁ সবসময় তো রান্না করি, তোমার কাছে তো ভালো লাগে না। তো এই নিয়ে অনেক কিছুই বলেছি ওকে। তো এদিকে দেখো আলু ফুলকপি আর মটরশুঁটি বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে চিকেন করেছিলাম বললাম, সেই চিকেন রয়েছে। এদিকে পাতাকপি না, ওটা হচ্ছে পেঁপেটাকে গ্রেট করে ভাজা করেছি। আর এদিকে হচ্ছে চিকেনটা দুভাগে তুলে রাখবো, গরম রয়েছে এখনও, রাত্রেও তো খেতে হবে। সবটা যদি এখনই নষ্ট করি, তারপরে রাত্রে আবার মানে সব ঘাটা করলে রাত্রে নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম এখন যেটুকু খাবো সেটুকু আলাদা করে তুলে রাখি, আর রাত্রে যেটা খাবো সেটা ওই গামলার মধ্যে আলাদা থাকবে, তাহলে তরকারিটাও নষ্ট হবে না। আর এই দেখো মামিমার বিখ্যাত রান্না কমপ্লিট হয়ে গেছে, কিছু টমেটোও দিয়েছি। তা খেয়ে খুব তারিফ করেছে, খুব ভালো হয়েছে নাকি। আর একদম চলে আসছি বিকেলবেলা। তাই এটা হচ্ছে ওষুধ, এই যে পিঁপড়ে মারার আর সাদা পোকা যেটা হয় সেটা ওষুধ। এটা হচ্ছে মাস্টারমশাই নিয়ে আসছে, তা বলেছে এগুলো গাছে মারাই যাবে, বেগুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে সাদা পোকা লেগেছে। আর এদিকে দেখো আমার সেই স্প্রে ডাব্বাটাকে খালি করে নিয়েছি, ওটা শেষ হয়ে গেছে। আর এটার মধ্যেই আমি স্প্রের জন্য ডাব্বাটা বানিয়েছি। তো দেখতে পাচ্ছ এই দেখো বেগুন গাছের মধ্যে সাদা পোকা ধরেছে। তো এনেছে 15-20 দিন পর পর দিয়ে দেবো গাছে, যখনই দেখবো তখন দিয়ে দেবো। আর এই পোকাগুলো লাগলে সেভাবে ভালো করে সবজি হতে চায় না, কোনো জিনিসই ভালো করে হয় না। আর শখ করে গাছ লাগিয়েছি, 2টো বেগুন তো খেতে পারবো না, তার মধ্যে গাছটা নষ্ট করে দেবে, তাই ওষুধ নিয়ে আসছে। তো বন্ধুরা ভিডিও অনেক জমা পড়ে গেছে, তাই ভাবলাম ছেড়ে দিই। যদি প্রত্যেক দিন পারি তাহলে তো দেবো, না হলে একদিন পর পর দেখি, যখন যেভাবে পারি সেভাবেই দেবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ চলো আজকের মতন তোমাদের সবাইকে টাটা, বাই বাই।